আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তাদের জন্য কিছু পোশাক কিনতে, মার্কেটে যাচ্ছি আমি এখন, দেখুন। আর আমি আমার বাচ্চাদের জন্য কি কি পোশাক কিনলাম জানতে হলে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। এখানে দেখুন সন্তানদেরকে নিয়ে বেরিয়ে পড়তেছি মার্কেটের উদ্দেশ্যে। আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। মার্কেটে যাওয়ার পরে ভিডিওগুলো আমি করতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু এই যে দেখুন আমি বাড়িতে চলে আসছি। আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছে। আর এসে তো দেখুন আমার ছেলের পছন্দ করার হুডি, ও একটা হুডি কিনছে, একটা প্যান্ট কিনছে। এটা ওর জীবনের প্রথম নিজের পছন্দ করা একটি ড্রেস। এইটা হচ্ছে আমার বাবার নিজে পছন্দ করে কিনছে। সে বলছে এটাই কিনতে হবে, এজন্য তাকে এটা কিনে দেওয়া হয়েছে। আর কি কি কিনছি এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলেটার শীতের পোশাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন আমার মেয়েটাও তার ভাইয়ের সঙ্গে এখানে দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের দিন সকালবেলা একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ দেখুন। এখানের ভিডিও আপনাদেরকে অনেকবার দিছি, আপনারা অনেকেই পছন্দ করছেন এই ভিডিওটা। এখানের এই জায়গাটা আসলে অনেক সুন্দর। কারো যদি মন খারাপ থাকে এমন একটি জায়গায় আসলে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখুন বাচ্চারা কত আনন্দ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে দুই পাশে পানি, মাঠ, আর রাস্তার সাইড দিয়ে দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা, আল্লাহর কি সৃষ্টি দেখুন। আল্লাহর অপরূপ সৃষ্টির কোনো তুলনা হয় না। চারিদিকে দেখুন পানি থই থই করতেছে, মাঠ ভরা ফসল। সামনে কিন্তু নদী আছে, কোনো একদিন ওই নদীর পাড়ে যে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বাচ্চারা অনেক খুশি। এখানে কিন্তু অনেক মাছও আছে, সামনে শুধু ফসল আর ফসল। এদিকে দেখুন পেঁয়াজ রসুন লাগাইছে, পুরো মাঠের অর্ধেকে পেঁয়াজ রসুন এখন লাগাইছে। আর এই যে দেখছেন পাকা ধানগুলো কিন্তু অনেকে এখন কাটা শুরু করছে। এই ধানগুলো কেটে এখন নতুন ধানের চাউলের পিঠা বানানো হবে, শীতের পিঠা। এদিকে দেখুন কি সুন্দর মাঠে রসুন পেঁয়াজ। এগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল তা বলার মতো না। ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, এজন্য ভিডিওটা করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এখানে এসে যে আনন্দটা লাগতেছে এটা আসলে যারা গ্রামে আছেন এরাই বুঝবেন, যারা শহরে আছেন এই আনন্দের উপভোগ করাটা আপনারা বুঝবেন না। এইদিকে দেখুন মাঠ ভরা শীতের সবজি লাগাইছে এখানে। এখানে হচ্ছে পাতাকপি, ফুলকপি, টমেটো গাছ, লাল শাক, পালং শাক। আর এই যে দড়ি দিয়ে দেখছেন সুতা দিয়ে কি সুন্দর টাংলে দিছে, এটা হচ্ছে লাউয়ের টাংলে। আপনারা কে কি বলেন জানি না, জাংলাও বলে কেউ। এর উপর দিয়ে লাউ ধরবে। কত সুন্দর মনোরম পরিবেশের একটা জায়গা দেখছেন। এখানে তো আমার মেয়েটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর আমাকে বলতেছে আম্মু আমাকে একটু উঁচা করে দেখাও। তাই আমার মেয়েটাকেও একটু দেখাচ্ছি। আর এই যে তারপর একটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসছি। আসার পর দেখি আমার আম্মু ছোট মাছের তরকারি রান্না করছে আর বড় মাছের তরকারি। এখানে হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন এটাই ছিল। কেমন হয়েছে এই খাবারগুলো, আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দেখুন মেয়েটার জন্য খাবার নিয়ে নিচ্ছি। এখানে ছোট মাছের তরকারি একটু নিয়ে নিচ্ছি, একটু বড় মাছের তরকারি নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমার মেয়েকে এখন খাইয়ে দেব। মেয়ের সাথে সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। আম্মুর হাতের রান্নার কোনো তুলনা হয় না, আসলেই অনেক সুন্দর হয়েছে খাবারটা। খাবারটা খেয়ে কিন্তু আমার মেয়েটা তো বলছে আম্মু অনেক ভালো হয়েছে। আর সব সময় আমার মেয়েটা ছোট মাছের তরকারি দিয়ে কিন্তু খাবার খেতে অনেক পছন্দ করে। সে মানুষটা ছোট কিন্তু এই ছোট ছোট মাছগুলো অনেক পছন্দ করে। আজকের আমাদের দুপুরের খাবারের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে তো আমার আম্মুর গাছে একটা ছোট্ট একটা পেঁপে পেকেছিল, আর সেটাই দেখুন এখন আমরা গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। আর সেটাই এখন এই যে এখানে বসে বসে কাটতেছি। দেখুন আগে থেকেই মুখটা কাটা ছিল, তারপরেও আপনাদেরকে একটু ভিডিও করার জন্য প্রথমে একটু কেটে দেখালাম। দেখুন কত ছোট একটি পেঁপেটা ছোট হলেও কিন্তু অনেক মিষ্টি ছিল, একদম গাছ পাকা পেঁপে। এটাই হচ্ছে এখন এইমাত্র আমি পেড়ে নিয়ে আসলাম। পেঁপে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁপে তো আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে পাকা পেঁপে। আর পেঁপে খেলে অনেক উপকারিতাও আছে।
পেঁপেটা কেটে নিচ্ছে। আমার ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।